নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আর যেখানে আলু কেটে রেখেছি, আজকে আমি দেশি মুরগির মাংসের ঝোল রান্না করব। একটু কেমনভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি পাশে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। চলুন রান্না শুরু করি। দেখুন, আজকে এটা হচ্ছে লড়াইয়ের দেশি মুরগি। সেটা আমি দেখাতে পারিনি, দেখালে একটু ভালো হতো। মানে লড়াই করে নিয়ে এসছে তো, ওটা দেখানো হয়নি। গোটা মুরগিটা কত বড় ছিল মুরগিটা। এখানে অল্প মাংস আছে, সবাইকে দিয়ে এইটুকু মাংস ঘরের জন্য রাখা হয়েছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। দিয়ে দিয়েছি এখানে একটুখানি হলুদ তেলের ভিতরে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। খাসি মাংসের আলু আর দেশি মুরগির আলু একটু ভেজে নিলেই ভালো লাগছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। কটা তেজপাতা দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভালো করে আমি ভেজে নেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেটেও দিতে পারেন কাঁচা লঙ্কা যদি খান। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দিলাম। বেশি ঝোলটা পাতলাও করবো না আর বেশি মাখো করবো না, যেহেতু এটা লড়াই মুরগি, এমনি দেশি মুরগি নয়। মুরগিটা অনেক বড় ছিল, মেরে নিয়ে এসছে যখন, তখন আর মাথায় ঢুকেনি যে একটু আপনাদের সাথে শেয়ার করি। মানে অনেকেই এসেছিল তার সঙ্গে যে নিবে বলে, এবার মুরগিটা ভাগ করেছে কাটার পর, সেটা আর আমার মাথায় আসেনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, যে যেরকম খান। যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিছু দেব না। তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারদিক থেকে। এই যে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাংসটা। আর এই মাংসটা দিয়ে আমি ঘন্টাখানিক একদম সিম করে রান্না করব। সিমে এটা রান্নাটা হবে, আমি কিন্তু কোনো কুকার ব্যবহার করব না, এতেই হবে। এই যে সিম করে যে রান্না করব, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর এসেছে, আর গন্ধটা দারুণ বেরিয়েছে। এই সিমেই সেদ্ধ হয়ে যাবে, কষানো হবে। এটা জলটা এখান থেকে বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটা আবার জল দিইনি। যতটা জল দেখতে পাচ্ছেন সব কিন্তু এই মাংস আর আলু থেকে বেরিয়েছে।
এই জলটাতেই কষানো হবে, তারপরে ঝোলের জন্য আলাদা জল দেব। কষানোটা জবরদস্ত হয়েছে, কষানো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। নিচে লেগে যাচ্ছে, এবার আমি জলটা ঢেলে দেবো। এবার আমি জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, বাকিটুকু সিদ্ধ করার জন্য জলটা ঢেলে দেবো। মাংসটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন, এই কেটে ফেললাম। এর মধ্যে একটু গরম মশলা দেব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য, জাস্ট একটু। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে বা কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওর সাথে। বাই বাই।